আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি দীপা চলে আসলাম নতুন একটা ব্লগের সাথে। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরা সবাই বেশ ভালো আছি। আজকে সকালটা শুরু হলো কাকির মাছ কুটা দিয়ে, কারণ আমি ঘুম থেকে উঠে দেখছি যে কাকি এখন মাছ কুটতে বসেছে। এরকম আমাদের নদীর জ্যান্ত নানান টাইপের মাছ, পুঁটি মাছ থেকে শুরু করে লাঠা মাছ, তারপরে টাংরা মাছ আছে, ট্যাংরা আছে, জিওল আছে। তারপরে এগুলো কি কাকি? তোরা মাছ না এগুলো? হ্যাঁ, এগুলো গুতেল। ও গুতেল, নানান টাইপের মাছ আছে, সেগুলো এখনো কুটতে বসেছে। এখন দেখতে দেখতে সকাল বেশ ভালোই হলো। এখন ওই 9টা মতো বাজে। বাড়ির পরিবেশ এখন থমথমে, কারণ সবার মতো কাজকর্ম মোটামুটি হয়েই গেছে। ওদিকে মায়ের রান্না বান্না যতদূর মানে করার মতো করে রেখে গেছে। ওই কাকি মাছগুলো কুটে রেখে যাচ্ছে, বৌদি রান্না করবে। বাবাকে বেগুন আনতে বলি, বেগুন আলু দিয়ে বেশ। কালো বেগুন আছে, কালো বেগুন। কালো বেগুনের টেস্ট ভালো হয় বলো। আর বাবা আনতে বলি, আলু বেগুন দিয়ে ঝোল করতে বলি। যেটা মন চাই সেটা খাবার, বেগুন দিয়ে যায় দিয়ে। এই তো ওটা দুধ তো বুড়ি। হ্যাঁ, দিদিও আছে। তুমি কোথায় যাচ্ছ ঠাকুর? ওখানে? ও বলে বাবা। দুধ তো বলি আমাদের রায় সোনা, তুমি বসো, আমি এখানে বসে আছি। আমি এই যে বসেছি। বসো, বসে পড়ে যেও না, জানো না, পড়ে যেও না। দিদি দিদি বলতে পাগল। কই দেখি একটু, দুটোর মুখটাই দেখি একটু। ঘুঘুচ্ছে বলছে, ঘুঘুচ্ছে হচ্ছে। এটা কার দিদি? আয়ের দিদি? ওটা ঠানুর দিদি। এটা ঠানুর দিদি। তাহলে কার দিদি? পুপুর দিদি না, রায়ের দিদি। হ্যাঁ, শিগগিরি খেয়ে নাও। তুমি খাবে না? ওই ঢিপ ঢিপ করে দিল, ঢিপ ঢিপ। ওঠো, উঠে পড়ো। হ্যাঁ, জামাটা কি সুন্দর। হ্যাঁ, ঘুনু হবে আর একবার? হবে না? কইছো না হেঁটে এসো, হেঁটে এসো, দেখে দেখে কেমন লাগছে জামাটা। বলে বাবা কি সুন্দর, এটা কি সুন্দর। আমার দিবা? আমি পরবো এটা, পরবো আমি, এটা পরবো আমি। দিদি পরবে আর আমি কোনটা পরবো? মামাম পরবে। হ্যাঁ, ওইটা, ওটা কে পরবে? দাদাকে দেখাও, দাদাকে দেখাও। চলে গেল। বৃষ্টি আসলে ঝেপে আয়, তাও আসছে না। ওয়েদারটা কি বিচ্ছিরি হয়ে রয়েছে, গরম পুরো, আর রোদই নেই।
গাছের পাতায় এক ফোঁটা নড়ছে না, একদম সে গুম মেরে আছে পুরো। এদিকে রায় কি করে? ওলে বাবা, লেখালেখি নুন ছিটালে যেমন না। ও ওরে সাহস, কুটু নিয়েছো? দিদি তো দেবে। আমি আজকে পেয়েছি। আন্না আন্না এবার রাখতে রাখো। কেমন ড্যাম ধরার মতো হয়ে গিয়েছে। কত সুন্দর নিয়ে আসলাম বাটিটা। বাকিগুলো ড্যাম ভরা ছিল, এইটাই একমাত্র ভালো ছিল। হ্যাঁ? আর নাই না, শুধু না। অছো অছো জল- এই পর্যন্ত ইয়ে বানিয়ে নিতে পারবো, এতটা উঁচু করে। ও সেদিন ফোন করবো ভাবলাম, করা হয়নি। এক্সট্রা কি আর গামছা লাগবে সাইডগুলোতে দেওয়ার জন্য কুচি কুচি? এই যে এর সাইডে না, আমি তো ভাবছিলাম ইয়ে দিয়ে দেবো ওইটা। ফিতে। এটা তো শুরু হবে, দু রকমই থাকে, চওড়াটাও পাওয়া যায়। গামছা কেটে কেটে গামছাটাতে আবার ডবল সেলাই মারতে হবে, ওর জন্য তো বাবা এই যে পাটি নিয়ে এসে ব্যাকড্রপ বানানোর জন্য, তো সেটাই এখন হাত দিলাম। এখন দেখা যাক কতদূর কি রেডি করতে পারি। হাতে আর বেশি সময় নেই, তো তার মধ্যে যদি রেডি করতে পারলাম তো ভালো, নয়তো আবার অন্য ব্যবস্থা করতে হবে। বৌদি এ হলো না। প্রথমে আমাকে বর্ডার টানতে হবে। প্ল্যান করেছি যে নিজে হাতে কিছু একটা বানাবো, তো সেই জন্যই আর কি এটা শুরু করা। এরপরে দেখা যাক কতদূর কি করে উঠতে পারি। কারণ দেখো 7 মাসের সময় আমি প্রায়, যখন 6 মাস ছিল তখন থেকে আমি শুরু করেছিলাম, আর তখনকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি আকাশ পাতাল তফাৎ। এখন না পারি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে, না পারি বেশিক্ষণ হাঁটাচলা করতে, না বেশিক্ষণ বসে থাকতে, না বেশিক্ষণ শুয়ে থাকতে। তো সেই ক্ষেত্রে কতদূর কি এগোতে পারবো জানি না, তাও চেষ্টা করব হালকা পাতলার মধ্যে কিছু একটা বানিয়ে ফেলার। কারণ ইচ্ছা আছে যেহেতু নিজে হাতে কিছু করার, তো সেই জন্য আর কি লেগে পড়া। আচ্ছা কোথায় উঠেছো তুমি? হ্যাঁ দুধ তো ওখানে ঘুঘুসই করে। ওটা ঘুঘুসই না, এটা ঘোলপুক ঘোলপুক। ও হ্যাঁ ঘোলপুক বলো। পিঠে পিঠে উঠেছো? ওরে বাবা রে, তুমি একটু বেরো বেরো করবে পিঠে করে? কুকুর পিঠে করে? কোথায় বাইরে? বাইরে খুব মশা, খুব মশা। হ্যাঁ তোমার বাইরে বেরো বেরো করতে হবে না বাইরে। হ্যাঁ তুমি এখন ঘুমাও, ঘুম পাড়িয়ে দিই তোমার। একটু ঘুরো করো। হ্যাঁ হ্যাঁ করো, 11টা বেজে গেল। ঘুমাতে হবে, আমার কাজ আছে মাম্মা। আমার কাজ এই তো 1 ঘন্টা ঘুমো করো। দেখি কেমন করে না বলছে, একটু দেখি। দেখে এদিকে দেখাও। না 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 হাত দিয়ে দেখাও, না, বা হাত দিয়ে দেখাও। তাকাও একটু, তাকাও। দেখো বাড়ি এখন পুরো খালি বলতে পারে, আমি বৌদি আর পুকুরও রয়েছে। তো এটা স্নান টান হয়ে গেছে, এখন ঘুনু কপবে, তাই তো? ঘুনু কপবে তো? বাইরে হ্যাঁ। ওয়েদার তো সেই রকম। হ্যাঁ একদম বিচ্ছিরি ওয়েদার আজকে, গরম সামনে। না রোদ হচ্ছে না বৃষ্টি হচ্ছে। ওই তো হাই তুলছে। এবার নামো। খাওয়া দাওয়া সেরে একটু বাইরে এসে বসে আছি। দেখো হালকা মানে একদম ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে। আমি তো হেঁটে চলে বেড়াতে পারছি না, উঠানটা পুরো স্লিপ হয়ে গেছে। আর এখন যেহেতু ভেজা রয়েছে, শুকিয়ে গেলে আবার নর্মাল কোনো ব্যাপার না। এইটুকু হাঁটা কাঁঠাল তলার দিকে অতটা যায় না এখন আর, এটুকু শুকিয়ে গেলে একদম স্বাভাবিক হয়ে যায়। তো যাই হোক এখন ভালো লাগছে না ঘরের মধ্যে বসে থাকতে, তো মনে হলো যে এখানে এসে একটু বসি, মশাদের সাথে একটু আলাপ করি। কারণ বাইরে এই দেখো, বাইরে আসা মানে মশার কামড় খাওয়া। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, বৌদি ওদিকে পুকুলুকে নিয়ে ঘুম পাড়াতে গেছে, আমি একা জেগে বলতে পারো। খাওয়া দাওয়া সারলাম, তো সেই জন্য এখন গিয়ে বসছি না পার্টিতে, যাব। আমি এখনও ব্রাশগুলো খুঁজিনি, ব্রাশগুলো দেখবো কোথায় আছে,
বৌদিকে জিজ্ঞাসা করব, নেব। তারপরে কোনো রকমে মানে সমস্ত ওটা তো ফেব্রিকের কাজ হবে, তো সমস্ত ফেব্রিকগুলো আমার হাতের কাছেও নেই, একটা কালার রয়েছে, জোগাড় করতে হবে, তারপরে আবার করব। তো আজকে ওই একরকম দিয়ে আজকে তাই হয়তো কমপ্লিট করতে পারবো না, তারপরে ওগুলো আবার ম্যানেজ হয়ে যাবে। তো যাই হোক, চলো শুরু করলাম। বেশ মজা লাগছে জানো তো, সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি। বাইরের দেখো পরিবেশটা কি সুন্দর। এর আগে নিজে হাতে আসন করলাম, তো আসনটা হচ্ছে ওই বাড়িতে রয়েছে, আমি আর আনিনি। তো ভাবলাম থাক, আসনটা ওই বাড়ির ওই স্বাদের যেহেতু কাজে লেগেছে, ওটা আমি তুলে রেখে দিয়েছি সারা জীবনের জন্য। আর এই বাড়িতে আর আসন রেডি করছি না, শুধুমাত্র ব্যাকড্রপটাই রেডি করব। আর আসন বাড়িতে যা আছে মা বৌদির ওতেই হবে। দেখতে থাকো সমস্ত কিছু, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বাইরে পড়ছে বৃষ্টি, আর এই যে আজকে মন দিয়ে কাজ করছে, একদম মন বলতে শুনু আসার আগে যেটুকু হয়, শুনুর ভয় না, যে ছোটটাকে বাবা ঠেকিয়ে রেখেছে, ঘুম থেকে উঠে পড়েছে, একটুখানি হাত দিয়ে গেল, হাতে লাগিয়েছে, ও হাত দিয়েছে। আমি ছিলাম রান্নাঘরে, দেখিনি। আর মানে ওরা চলে আসলে যে ফটাফট গুটিয়ে মুটিয়ে রেখে দেবো, সেটাও তো করা যাবে না, তো গুটিয়ে রাখার জিনিস না, যেহেতু কাঁচা থাকবে, তো যতটা পারছে করে রাখছে। আর এটা না একদিনে হবে না জানো, পুরো না শুকানো পর্যন্ত। যদি রোদ থাকতো, না না, একদিন বর্ষা না, 3 দিন তো লাগবে। একটা সাদা মানে 3টে কালার দেবো, 3টে কালারে 3 দিন লেগে যাবে। আমাদের কাজের আগে হয়ে গেলেই হবে। এখন এই চলছে, এই যে কতটুকু হয়েছে দেখাই। এই যে বর্ডারে শুধু হোয়াইট কালার দিয়ে, এরপর আরো 2টো কালার যাবে। আর কেমন কেমন কি করবে সবটা আপনাদেরকে পরে দেখানো হবে। এই সময় তো আর আমি সেরকম কোনো কাজকর্ম করি না, তো আমার হাতের কাজের মধ্যে থাকতে আমার বেশ ভালোই লাগছে জানো তো, চুপচাপ হাত গুটিয়ে না বসে থাকতে। আর আমার তো এই সমস্ত কাজকর্ম ভালোই লাগে, তোমরা জানোই। তো দেখা যাক এখন কতদূর কি করতে পারি। সব জানো না, ছাড়বো না আমি চেয়ার ছাড়লেই তুমি এদিক সেদিক উঠে উঠে পড়বা। হ্যাঁ পুতু, হ্যাঁ হ্যাঁ পুতু, দিদি দিদি, এখান থেকে উঠবা। দেখো হ্যাঁ, ওঠার স্টাইলটা দেখো শুধু। ওই পুতু নিয়ে খেলা করো, ওই পুতু নিয়ে, পেঁচা নিয়ে খেলা করো। পেঁচা নিয়ে খেলবে না কেন? এটা হাত দেয় না, তখন একবার পড়ে গেছিল। হ্যাঁ পড়ে গেছিল, হ্যাঁ পড়ে গেছিল। হ্যাঁ আর কি পড়ে গেছিল? জল পড়ে গেছিল, পড়ে গেছিল এই জল। সেই উঠছো তুমি, পেন্সিল, তাই তো পড়ে যাবা, কিন্তু পড়ে যাবে তুমি, পড়বে না। না 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 না, তুমি তো গুড গার্ল, গুড গার্ল তুমি। ওরে বাবা, ওরে বাবা, ওই ঢুক করলো নাকি, রায় ঢুক করলো নাকি? না না, দাও দেখো হয় কি, হবে দাগ হবে না, দেয় না, নিচেই দিতে হয়। হাতে দাও, দাও হাতে। কেন? দুষ্টু একটা, দুষ্টু দেখো যাবে না, এই হচ্ছে যাও 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 যাও,
চলো ভাত খাবা, খাবা। বাবা তুমি খাবা তো? রায় রায় ভাত খাবে তো? বাবা বাইরে আজকে বৃষ্টি শুরু হতে সারাটা দিন আজকে এরকম গেল। সকালের দিকে একটু কম ছিল, তো বৃষ্টি বিচ্ছিরি ওয়েদার গো, একদম বর্ষা। আমি শুধু ভাবছি সামনের দিন, আমার সামনে যে অনুষ্ঠানের দিন রয়েছে সেদিন কেমন যাবে কে জানে। এরকম বর্ষা হলে মানুষজন আসবে কি করে, কি অবস্থা। এবার একটু খাওয়া দাওয়া করতে হবে, একটু ভাতটা বেড়ে নিই চলো। আজকে হচ্ছে আলু ভাজা, কাঁঠালের আঁটি ভাজা, ডাল, পেঁয়াজি, এগুলো। তো এইসব কিছু খাবো না। আর ওই যে দেশি যে মাছ, সেই মাছ হয়েছে, ওইসব আর কিছু খাবো না। খাবো এখন শুধু ওই মাছ দিয়ে ভাত। বৌদিকে বলেছিলাম আলু বেগুন দিয়ে ঝোল করতে, সেরকম ভাবেই করেছে। বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল করা হয়েছে, তো পুরো মাছ একদম বেগুনের সাথে সত্যি সত্যি মিশে গেছে পুরো। কটা বাজে এখন? 6টা 6:13। দেখো বিকালবেলা একটু শুয়েছিলাম, উঠলাম। আরে দেখো বৌদি আজকে বানিয়েছে হচ্ছে আমড়া মাখা। বানিয়েছে, ওই হলো রান্না করেছি বল। মাখিয়েছে, দেখো আমড়া মাখিয়েছে, বিলাতি আমড়া। আচ্ছা দোকানে হলুদ হয় কেন? সস দেয়, সস দেয় না, কাসুন্দি মনে হয়, কালারিং কাসুন্দি মনে হয়। সস দেয়। ও তাতে না। আমি তো সস দিই। কেমন হচ্ছে খেতে? খেতে আমি শুয়েছিলাম বলে বৌদি দিচ্ছে। কি আনন্দ। মামুন দে তো। তো এই আমি ঘুমাচ্ছিলাম বলে বৌদি আর নিয়ে আসিনি, মাখিয়েছে মনে হয় বেশ কিছুক্ষণ হলো। এই যে এখন নিয়ে আসছে, একটু জল খেয়ে নিয়ে আসে। তারপরে হচ্ছে আমরাটা খাবো। আবার দেখো জিভ দিয়ে লাল পড়ে গেল, আমার জল খাওয়ার কথা মনে হয়, কেন শুয়েছিলাম। ওই জলটাই খেয়ে নাও। জিভ দিয়ে জল চলে আসছে, ওই জলটাই খেয়ে নাও। একটু আগে খেয়ে দেখি হ্যাঁ কেমন হয়েছে, আমার আর সহ্য হচ্ছে না। তুই খাইছ? আমি খেয়েছি, তোমার দাদা খেয়েছে, অঙ্কনকে দিলাম, ও বাটি ধরে খেলো না, 2 পিস 3 পিস তুলে নিয়ে চলে গিয়েছে। ওই ভাত খেয়ে চলে এসছি না। শুনু খাইছেন? না ও খেলো না, বললাম ওকে। আবার আমরা আমাকেটা খাই না, পেয়ারা আমাকেটা খাই। হ্যাঁ। আর একজন তো পুতু পেয়ে খুব ব্যস্ত। এই যে ওই দেখাও পুতুটা, দেখাও পুতুটা কত সুন্দর, দেখাও। চশমাটা খুলে নিয়েছো? পুতু চোখে দেখতে পাবে না, দেখো। ওইখানে তুমি একটু খাবে? ও খেয়েছে, রাই খেয়েছে। বাহ, ও রাই মামা খেয়েছে। অল্প আর দিয়েছে। খেয়েছো? বাহ, ভালো লেগেছে। আমি যখন কাটছি বলছে এবু, লেবু লেবু। আচ্ছা আচ্ছা। তো মা বলছে এবু না, বলছি এবু তো গাছে, আমরা তারপর কি যেন বললো আমরাকে, তাই শোনা? একা একা বলছে এবু। পদ্মাসন করছে দেখো। শিগগিরই পদ্মাসন করো, শিগগিরই পদ্মাসন করো, ভালো করে করো না। ওই দেখো, ওই দেখো, না বলেছে এবার করবে। হচ্ছে না, উঠছে না, এক পা উঠছে এক পা উঠছে। কই করো শোনা, পদ্মাসন করো। ওরে বাবা রে, পড়াশোনা করো। আর 1 2 করো।
এক দুই 1 2 বলো। হ্যাঁ ওটা দাও। ছিঁড়ে গেল? আচ্ছা 1 2 বলো। দুদুদা। আমাদের এদিকে রাত্রে খাবার দাবার সব শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে। বৌদি এদিকে রুটি করছে। মাও তো বলেছিল ডাকার জন্য, লাগবে না? ঘরে ঢুকিয়ে রেখে এসছি পুচকুকে নিয়ে। আমি ঘুম পাড়াও, সারা শব্দ নেই না। তো যাই হোক, বৌদি এদিকে রুটি করা শুরু করেছে। আর আজকে হচ্ছে একটু সেমুই করলে না সুজি করলে? সেমুই করেছে। আর হবে কোনো তরকারি। সেটা বাবা বাজার করে রেখে। আলু ফুলকপি বাদাম টাদাম দিয়ে ওইটা এখন তো পাওয়া যাবে না। মিষ্টি মিষ্টি সে দোকানের তরকারি। মিষ্টি হোক ঝাল হোক যাই হোক, এর আলু ফুলকপি তরকারি। ইয়ে মিষ্টির দোকানের তরকারি। এত মিষ্টি না, বেশি মিষ্টি। হ্যাঁ আমি পাইচারি করছি, কাজ করছি। গরমের মধ্যে এখানে ঘুরঘুর করছে। আচ্ছা থাক, গরম আজকে এখন অতটা লাগছে না। সারাদিনে বাইরেই বেরোতে পারি না একটু, এমন ওয়েদার হয়ে আছে, শুকিয়েছে জানো। ঘরে পুরো ওই তো বৃহস্পতি শুক্রবারের দিকে ব্লিচিং দিয়ে দিতে বলবো উঠোনে। যা রাত্রিবেলা যা, আয় ভিতরে আয়। অন্য কিছু বলছো তো মনে হচ্ছে। বলছো না। তোর পড়া কমপ্লিট? পড়া কমপ্লিট? পাপা দোকানে গেল। আর কি কি বাকি আছে? হ্যাঁ, কি কি বাকি আছে আমি নিজেও জানি না। কি কি পড়া হলো? কি কি কে জানে তাহলে বল। কি কি পড়া হলো? ইংরাজি হুম না, বাংলা, জিকে, তাহলে সবই হয়ে গেছে। ইংলিশ আছে? পড়বি বাংলা আর জিকে। সোজা হও, সোজা হ। সোজা হও। বুড়ো বাংলা আর জিকে বললে? কেন বুড়ো ঘুমিয়ে পড়েছে তাহলে? হ্যাঁ, বাংলা আর জিকে কি করতে বললে? ওই তো এই দা পাপা চলে এসছে। ওই দেখ পাপা চলে এসছে। পড়ালে তো বাংলা আর জিকে। দেখে আসি, ওটা ঘুমিয়ে পড়েছে। শান্ত পরিবেশ পুরো শান্ত। কি দুষ্টুটাই না হয়েছে বাবা রে বাবা, সাংঘাতিক দুষ্টু হয়েছে এটা। দেখতে দেখতে 9:30 বেজে গেল। এখন আমাদের খাবার দাবার রেডি হবে, মানে সমস্ত কিছু হয়ে গেছে তৈরি, এখন হচ্ছে খাবো। থালাও ধোয়া হয়ে গেছে। আমার শুনুর দেখায় এরকম সময় টাইট হয়ে গেল ঠান্ডা হয়ে। আলুর তরকারি, মাছের তরকারি, এই যে রুটি। হাত ধুয়ে এসো। আমার থালা কই? ওই তো হাত ধুয়ে এসো যাও। আমার এত বড় ধেপা থালা কেন? কেন আবার কি কথা? যাও। তুমি কোথায় বসিবা? আমি ওইটা বসি, তাহলে তুমি এটা বসো। তুমি ওইটা বসো। এ বৌদি খাবো না?